আজকে আমি হাতে মেখে ছোট মাছ আলুর চচ্চড়ি করব। এগুলো কিন্তু মলা মাছ ছিল, আর হাতে মেখে রান্না করার কিন্তু স্বাদই অন্যরকম হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিব। আমি প্রথমে একটু তেল দিয়ে নেই, নাহলে পরে একটু আন্দাজ পাওয়া যায় না। এরপর আমি চিকন করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করা ছিল, সেগুলো এখন দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ, তারপর হাফ চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। আপনারা চাইলে জিরা গুঁড়া দিতেও পারেন, আবার নাও পারেন। আমি যদি শুধু আলু ভাজি করতাম তাহলে কিন্তু জিরাটা স্কিপ করতাম। যেহেতু মাছ দিচ্ছি সেহেতু একটু জিরা গুঁড়া দিতেই হবে। এরপর এই তো ছোটো মাছগুলোকে দিয়ে দিব। আর আমি বেশ কিছু মাছের মাথা ফেলে দিয়েছি, কারণ মাছের মাথা খেতে আমরা দুজনের একজনই পছন্দ করি না, সেজন্য মাথাগুলো ফেলে দিয়ে শুধু মাছগুলো দিয়েছি। এরপরেই তো হাতটা সামান্য একটু ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার মধ্যে দিয়ে দিব। এরপর 10-12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। পানিটা শুকিয়ে গেছে মাশাআল্লাহ, আর আলুগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি 1-2 বার নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। আর আস্তে আস্তে নাড়বো, বেশি নাড়বও না, কারণ আলুগুলো আবার ভেঙে যাবে। এরকম যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব বাটির মধ্যে। এই পোড়া পোড়াটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে। দেখেন, দেখতেই কত লোভনীয় মনে হচ্ছে। এখন তো আমি এটা বাটিতে তুলে নিব। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে খুবই মজা লাগবে, আর রুটি পরোটা দিয়েও কিন্তু এটা খাওয়া যাবে। তো রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এভাবে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।